নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। প্রয়াত প্রবীণ বাম নেতা দীপক সরকার, মেদিনীপুরে শোকের ছায়া। সোমবার রাতে প্রয়াত হলেন প্রবীণ বাম নেতা এবং মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক দীপক সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানা যায় দলীয় সূত্র মারফত। সোমবার রাত্রে মেদিনীপুর শহরের বিধাননগরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এককালে দাপুটে এই নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত মেদিনীপুর জেলার সিপিআইএম এর জেলা সম্পাদক ছিলেন এবং পরে রাজ্য সম্পাদক মণ্ডলীরও সদস্য হন। 2015 সালে জেলা সম্পাদক পদ থেকে অবসর নেন এবং 2022 সালে রাজ্য সম্পাদক মণ্ডলী থেকেও অব্যাহতি পান। দীর্ঘ রাজনৈতিক জীবনে দীপক সরকার মেদিনীপুর জেলার বাম রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন। তার প্রয়াণে গোটা জেলায় নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার সকালে তার মরদেহ জেলা পার্টি অফিসে নিয়ে আসা হলে সেখানে শ্রদ্ধা জানান বামফ্রন্ট চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র সহ অসংখ্য দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত মরদেহ রাখা হয় দলীয় কার্যালয়ে। এরপর শোকযাত্রা সহকারে শহরের রাজপথ ঘুরিয়ে মরদেহ নিয়ে যাওয়া হবে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে হবে দেহদান। সূত্রের খবর, মেদিনীপুর কলেজেও মরদেহ নিয়ে যাওয়া হতে পারে যাতে প্রাক্তন সহকর্মী ও ছাত্রছাত্রীরা শ্রদ্ধা জানাতে পারেন। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। আমাদের জেলা কমিটির নেতৃবৃন্দ, বামফ্রন্টের নেতৃবৃন্দ, আমাদের প্রাক্তন জেলা কমিটির সদস্য যারা আছেন, সংগঠন সংস্থা তারা বাদ দিয়ে যারা ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাচ্ছেন, না 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 আমি তো বলে দিলাম ওরা যে সরে যাও, তারা বাদ দিয়ে বিভিন্ন গণতন্ত্রের পক্ষ থেকে যারা মাল্যদান করবেন তারা বাদ দিয়ে ব্যক্তিগতভাবে দেওয়ার জন্য তিনি পার্টির সদস্য হতে পারেন, পার্টির বাইরে সকলের তো নাম জানা নেই, সেই জন্য কারোরই নাম এখন বলা হচ্ছে মালাগুলো বুকে থেকে কর্ডন করো দুদিকে, তুই আগে কর্ডনটা কর, এইখানটা না অনেকটা ফাঁকা একদম। আরে কমরেডদের লাগাও, তারা হাত ধরে কর্ডন করবে। আমার আমি কর্ডন করতে বললাম, কর্ডন না করলে ওটা হয় না, হাতে হাত ধরে দাঁড়িয়ে কর্ডন করুক। পরেশ পাল এবং কমরেড অভয় মুখার্জি, আমাদের এইগুলো নিয়ে আসুন। আপনি একটু পিছন, এত অস্থির হচ্ছে এটা শুয়ে না, দাঁড় করিয়ে দিতে হবে। কমরেড দীপক সরকার লাল সালাম, 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 কমরেড দীপক সরকার লাল সালাম। হাতটা নিতে
अमर रहे अमर रहे लाल लाल सलाम लाल 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 सलाम কমরেড সেলিম দা, কমরেড সূর্য দা, কমরেড পলাশ দাস, এখানে নামিয়ে দাও নামিয়ে দাও নামিয়ে দাও নামিয়ে দাও নামিয়ে দাও হাত সামনে হাত সামনে হাত আচ্ছা বাইরে যেতে হবে উঠিয়াছেন মুক্তির আশার সনাতন জীর্ণ কুয়াশার শূন্য করি জাগো জনগণ বুঝাও দৈন হাতার জীবন মরণ করিপন সে যুদ্ধ শুরু আজ কমবে এসো মোরা মিলি একসাথ নাও ইন্টারন্যাশনাল মিলাবে মানব জাত সে যুদ্ধ শুরু আজ উন্নয়নের অন্যতম হিসাবে সরকার কংগ্রেসের তবে বিপক্ষ সরকার গতকাল রাত্রি হঠাৎ করে ক্রীড়াক্ষেত্র, সাংস্কৃতিক ক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, শিল্পায়ন, বেকার যুবক কাজ, এমন কোনো ক্ষেত্র নেই যে ক্ষেত্রে যুবক সরকারের অগ্রণী ভূমিকা ছিল। হাজার হাজার লাখ লাখ মানুষের বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আন্দোলনের
কোথায় আছেন এখন? কতক্ষণ ধরে? সময়ের লড়াইয়ের সঙ্গী ছিলেন, একসাথে হেঁটেছিলেন। কমরেড দীপক সরকার আমাদের এখানকার এই জেলার পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি ছিলেন। সুকুমার দা আমাদের সবচেয়ে প্রাচীন কমরেড, আমাদের পার্টির সম্পাদক। তিনি যখন পদ ছাড়লেন তখন বয়সের জন্য, তারপর থেকে কমরেড দীপক সরকার এখানে পার্টি সম্পাদক দায়িত্ব পালন করেছে। এবং সেই সময় একটা সময়, যে সময়টা আমাদের জেলায় পার্টি আমাদের রাজ্যের অন্যান্য যেগুলো অগ্রসর জেলা তার থেকে অনেক দিক থেকে পিছিয়ে ছিল, এবং সেই পার্টিটা গড়ে তোলা, এটা সুকুমার দার সময় যেরকম আমরা একবার 3টা বিধানসভা সিটে জিতেছিলাম, তারপরে পরে 77-এর পরে আমাদের শক্তি বাড়ে, এবং তারপরে পঞ্চায়েত নির্বাচনে আমরা বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এই জেলায় তিস্তার পঞ্চায়েতে জয়ী হয়েছে। এটা বিরাট অবদান, এবং আমাদের তার মধ্যে তার আগে জরুরি অবস্থা, আদাকাশি সন্ত্রাসের দিনগুলো তার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। এবং সেই সবে সুকুমার দার পরেই আমাদের দীপক সরকার, তিনি যখন নেতৃত্ব দিয়েছেন তার আগে, এবং তার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো বিরল বৈশিষ্ট্য। কারণ তিনি একাধারে পার্টি শিক্ষক ছিলেন। আমাদের পার্টি যা মতাদর্শগত বিষয়ে যে চর্চা, শিক্ষা, সেই সব কাজে তিনি নেতৃত্ব দিয়েছেন। পার্টি সংগঠক হিসাবে সেটা তিনি সব জায়গায়, এই জেলার পরে কিন্তু তার আগেও সব এমন কোন এলাকা নেই যেখানে তিনি কমরেডদের জানতেন না, বা যেখানে তিনি জানেননি, বা যেখানে তিনি নেতৃত্বের দায়িত্ব পালন করেন। পার্টির সংগঠন, সংগ্রাম, মতাদর্শ, রাজনীতি, এই চারটি যেটা আমরা মূল কথা বলি, যেটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এখন, আমরা বলি বিষয়গত ব্যাপার, সেইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখন। এবং সেই কাজে তিনি আজীবন গতকাল রাত্রি পর্যন্ত সেই কাজ তিনি পালন করে গেছেন। এবং রাত্রে খেয়ে দিয়ে যখন খাওয়ার পরেও বোধ হয় একটা টেলিফোনে কথা বলেছেন। তারপরে যাই হোক, আপনারা মনে থাকবেন যে রেডিও সংবাদ দিয়ে তারপরে মাঠে শোয়ার করেছে, তারপরে তার জীবন অবসান ঘটেছে। আমাদের বিশ্বাস যে পার্টির যে ঐতিহ্য তিনি রেখে গেছেন, সেই ঐতিহ্যকে বজায় রেখে বর্তমান আমাদের পার্টির নেতৃত্ব, সম্পাদক এখানে আছেন, তারা সেই তাকে এগিয়ে নিয়ে যাবেন। সেটাই হচ্ছে তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবার, সবচেয়ে কৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা আমরা সবাই পালন করতে পারব। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।